ধামরাইয়ে তীব্র গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে জনজীবন। ফিলিং স্টেশনগুলোতে গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে রয়েছেন সিএনজি গাড়ির চালকরা। এদিকে আশুলিয়ার বেশিরভাগ গার্মেন্টসে ও কারখানাতেও উৎপাদন তলানিতে নেমে এসেছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, গ্যাস সংকটের বিষয়ে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা কি বলছেন এবং কবে নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে, এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? ধন্যবাদ তিশা। আমি এই মুহূর্তে রয়েছি জয়পুরের যে পাল সিএনজি ফিলিং স্টেশন রয়েছে সেটাতে। আমি সকাল থেকে এখানে এসে দেখেছি যে এই পাম্পটি কিন্তু সকাল থেকেই বন্ধ রয়েছে। যে লাইনে যে সর্বোচ্চ যে প্রেশারটি থাকার কথা সেই প্রেশারটি না থাকার কারণে কিন্তু বর্তমানে এই পাম্পটির যে মেশিন রয়েছে গ্যাস দেওয়ার, সেই মেশিনটি বন্ধ রয়েছে। যে কারণে পাম্পটি বন্ধ রয়েছে এখানে কিন্তু আমরা গাড়ির সারিও দেখতে পাই না। যেহেতু পাম্পটি বন্ধ রয়েছে সেই কারণে গাড়িগুলো কিন্তু পাম্পে দীর্ঘ সময় বসে থেকে বিকল্প ব্যবস্থায় আমরা দেখেছি যারা তেলে চালাতে পারছে তারা কিন্তু তেল নিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছেন, আর যারা কিনা বিকল্প ব্যবস্থা হিসেবে তেল নেই তারা কিন্তু গ্যাস নেওয়ার সময় দীর্ঘ সময় বসে থাকছেন। আমি যদি একটু কথা বলি পাম্প কর্মীর সাথে, আপনাদের এই পাম্পটি কখন থেকে বন্ধ রয়েছে আর কি পরিমাণ আপনারা প্রেসার পেয়েছেন? প্রেশার মেন লাইনে তো প্রেশার থাকেই না, সব সময় বন্ধ থাকে। বন্ধ থাকার কারণেই মানে সিএনজি স্টেশন মানে সিএনজি বাস যারা গ্যাসে চালিত তাদের জন্য খুবই দুর্ভোগ আছে এবং আমরাও খুবই দুর্ভোগে আছি, যেহেতু সবসময় প্রেশার থাকে না। এই কিছু সময় মনে করেন রাত 11টা-12টার দিকে চালু হয়, আবার 3টা-2:30-3টার দিকে চলে যায়। এই অবস্থা কতদিন যাবত চলতেছে? এই অবস্থা তার 15 থেকে 17 দিন হয়েছে। 17 দিন এই অবস্থায় আছে। শুনছিলেন তিশা, তিনি যেমনটি বলছেন যে ধামরাইতে কিন্তু প্রায় 15 থেকে 16 দিন কিন্তু এই অবস্থায় কিন্তু চলছে। যে আমরা যদি দেখাই দেখবেন পাম্পটির কিন্তু মেশিন বন্ধ। আর আমরা এই বিষয়ে কথা বলেছিলাম যে ধামরাই তিতাসের যে জোনাল অফিস রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে আজকে সকাল 6টা পর্যন্ত যে পিএসআই যে প্রেশারটি রয়েছে সেটি 4 পয়েন্ট ছিল, অথচ ধামরাইতে এই পিএসআই এর চাহিদা রয়েছে 150 থেকে 140। সেটি কিন্তু এই 15 থেকে 16 দিন একেবারেই নেই। দিনে রাতে সর্বোচ্চ 4 প্রেসার তারা সরবরাহ করছে, যে কারণেই কিন্তু এই পাম্পগুলোতে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে নিম্ন আয়ের যারা গাড়ি চালক রয়েছে, বিশেষ করে সিএনজি চালক, তারা কিন্তু একটা ভোগান্তির মধ্যে রয়েছেন। যেহেতু তারা গ্যাস যে পরিমাণ গ্যাস নিচ্ছে তাতে তারা একটা টিপও মারতে পারছে না, যে বারবার তারা পাম্পে ভিড় জমাতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা বসে থেকে কিন্তু তারা এই গ্যাস 100 থেকে 200 টাকার গ্যাস নিচ্ছে, যা এক টিপ মারার পরে তাদের শেষ হচ্ছে। আর আরেকটা বিষয় জানাই যে আমরা যে ধামরাই যে পোশাক কারখানা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেমনটি বলছেন যে তাদের মূলত বয়লার চালাতে তাদের এই গ্যাসের প্রয়োজন হয়, যেহেতু গ্যাস সরবরাহ তারা পাচ্ছে না। যাদের জরুরি শিপমেন্ট রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র বিকল্প পন্থায় তারা এই বয়লারটি চালাচ্ছেন, অন্যথায় কিন্তু এই বয়লারটি চালাচ্ছেন। আরেকটা বিষয় জানাই, ধামরাই উপজেলায় কিন্তু 4টি ইউনিয়নে আবাসিক গ্যাস সংযোগ রয়েছে। সেখানে কিন্তু তারা 2 মাসের বেশি সময় কোনো গ্যাস সরবরাহ পাচ্ছে না, যেহেতু ধামরাইতে পিএসআই পরিমাণ 100 থেকে 140, যে 4 থেকে 5 পর্যন্ত পায় কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে। তিশা। রাসেল, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, ধামরাই ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাসেল হোসেন।